আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। এই বিকেলের নাস্তাটি তৈরি করতে কোনো প্রকার আটা, ময়দা, চিনি, মশলা, তেল ব্যবহার করা হয়নি। বলতে পারেন একদম হেলদি একটা নাস্তা। বাদামের পুষ্টি গুণাগুণ সম্পর্কে সবাই কম বেশি জানেন। আমি যদি বলতে চাই তাহলে এই 3 মিনিটের ভিডিওতে বলা সম্ভব হবে না। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে 5 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 চিমটি লবণ। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছু ব্যবহার করব না। এখন আমি পানি দিয়ে ডোটা তৈরি করব। ব্যাটারটা অবশ্যই পাতলা করে নিতে হবে, ঘন করা কিন্তু যাবে না। কর্নফ্লাওয়ারটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দলা বেঁধে থাকলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। আমি একটা পুরাতন চার ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মাঝখানে কিন্তু আমি ফুটা করে নিয়েছি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি আমার। শেষ পর্যন্ত আমার হাত ব্যবহার করা হয়েছে। এই নাস্তাটা বানানোর জন্য কোন সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার ছিল, নষ্ট হয়ে গিয়েছে। এর আগে বানাইছিলাম কয়েকবার, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা খেতে এতটাই সুস্বাদু, এর আগে বেশ কয়েকবার বানানোর পরও আজকে আবার বানালাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে কোনো প্রকার মশলাই ব্যবহার করা হলো না, তাহলে কিভাবে এটা এত সুস্বাদু হয়? এটা আপনারা বলতেই পারেন, কারণ আমরা বাঙালি জাতি, আমরা মশলা খেতে অভ্যস্ত। আসলে অরিজিনাল যে একটা স্বাদ থাকে যে কোনো জিনিসে, সেটা আমরা ভুলে গিয়েছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, বাদামে কিন্তু সামান্য পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারের যে ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এই বাদামের মধ্যে। তবে কর্নফ্লাওয়ারের ঝুড়িটা একটু ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। এই নাস্তাটি খেতে কিন্তু একদমই মুসমুসে হবে। কর্নফ্লাওয়ারের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু এই নাস্তাতে পাওয়া যাবে, যেহেতু এখানে কোনো প্রকার কেমিক্যাল বা মশলা ব্যবহার করা হয়নি। কেন জানি আমাদের বাঙালিদের মাঝে একটা ধারণা থাকে যে মশলা, তেল এগুলো না দিলে কোনো খাবার হয়তো বা সুস্বাদু হয় না। এখানে যদি মশলা ব্যবহার করা হতো তাহলে কিন্তু আমরা মশলার স্বাদটাই পেতাম, কিন্তু এর যে অরিজিনাল যে স্বাদটা রয়েছে সেটা কিন্তু আমাদের অজানাই থেকে যেত। বিশ্বাস করেন, রাহা যতবারই খেয়েছে ততবারই এই নাস্তাটার প্রশংসা করেছে। ও এটা সেটা কখনোই খায় না, কিন্তু ওর মুখে ভালো না লাগলে যত দামি খাবারই হোক না কেন সে কখনোই মুখে দিবে না। কথা বলতে বলতে নাস্তাটা আমার একদমই রেডি খাওয়ার জন্য। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একদিন হলেও এই নাস্তাটি আপনারা তৈরি করে খাবেন, দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কি নাই। অতিরিক্ত কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমি যতটুকু তার চেয়ে কম প্রকাশ করার চেষ্টা করি সব সময়। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ।